প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৬তম সাধারণ বার্ষিকী উপলক্ষে কুতুবউদ্দিন যুবদল কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান ভাই, যে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। ধন্যবাদ কুতুবপুর ইউনিয়ন যুবদলকে, যে আমাদের মহান নেতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্রনায়ক, সফল যোদ্ধা, বাংলার রাখাল রাজা, আমাদের সকলের পছন্দের যিনি মানুষ ছিলেন, যিনি বাংলাদেশকে সুন্দর করে সাজাতে চেয়েছিলেন, বাংলাদেশের মানচিত্রকে তিনি সবুজ ঘেরা শস্য শ্যামলায় রূপান্তরিত করতে চেয়েছিলেন, যিনি এই সবুজে ঘেরা শ্যামলে ঘেরা আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশকে একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে যিনি যোগ্যতা অর্জন করেছিলেন, আমাদের মহান নেতা, আমাদের সকলের অভিভাবক, এবং যিনি এই বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, ওনার ৪৪তম সাধারণ বার্ষিকী উপলক্ষে আজকে কুতুবপুর ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি মাসুম রাজ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রানাভাই যে আয়োজনটি করেছেন, এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তারা দীর্ঘ ১৭ বছর এই স্বৈরাচার শেখ হাসিনার আন্দোলন সংগ্রাম, গুম খুনের নির্যাতনের পরেও এখন পর্যন্ত তারা টিকে আছে। স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর আমাদের এই আজকে যেমনটি করে আমরা স্বাভাবিকভাবে উন্মুক্তভাবে আমরা এই আমাদের মহান নেতার যে প্রোগ্রামটা আমরা আজকে কুতুবপুর ইউনিয়ন যুবদল আয়োজন করেছেন, এমনটি করে তারা ১৭ বছর করতে পারেনি। প্রতিটি বছরেই যখনই এই দিনটি আসতো, আমাদের দেখা গেছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং কৃষক লীগ, সমাজের যে কিশোর গ্যাং লীগ ছিল, যে তারা এই প্রোগ্রামগুলা করার ক্ষেত্রে বিভিন্ন বাধাগ্রস্ত করত। তখন এই প্রোগ্রাম করতে গেলে দেখা যাচ্ছে অনেক নেতাকর্মী আমাদের আহত হতে হয়েছে, তারপরে বাড়িঘর ছাড়া থাকতে হয়েছে। অনেক সময় আমরা মসজিদে এই প্রোগ্রামগুলো করে বাড়ির ছাদে, জঙ্গলও করতে হয়েছে। তো এখন আজকে এই প্রোগ্রামটি আজকে এমন একটি সময় আমরা প্রোগ্রাম দিয়ে এইভাবে যেমনটি করে করেছি, আপনারা বিশ্বাস করবেন না যে আমরা অন্য দিনের থেকে এবারের প্রোগ্রামগুলো আমাদের একটু ব্যতিক্রমী ছিল। মাসুম রাজ আজকে যে প্রোগ্রামের আয়োজন করেছেন, আমি যতটুকু জানি আজকে যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি, এই খাদ্য সামগ্রী প্রতিটা পাড়া মহল্লায়, তারপরে অনেক সময় অনেক নেতা কর্মীদের বাড়িতেও এই খাদ্য সামগ্রী তিনি পৌঁছে দিয়েছেন, এবং পাড়া মহল্লায়, অলি গলিতে, প্রত্যেকটা বাসায় তিনি তার যে আজকে যে খাদ্য সামগ্রী আয়োজন করেছেন সেটি বাসায় বাসায় পৌঁছে দিয়েছেন। এটা অত্যন্ত ইতিবাচক একটি দিক, কারণ হচ্ছে আমরা সবসময় এই দিনগুলোতে আসলে আমরা অনেক সময় বিভিন্নভাবে নিজেকে ফোকাস করার জন্য প্রোগ্রামটা করে থাকি, কিন্তু উনি যে প্রোগ্রামটি করেছে, আমি এটি এসে যেটি দেখেছি যে একটি আলোচনার শেষে তিনি তার এই খাদ্য সামগ্রীগুলা যে সামান্য যে আয়োজন করেছেন, সেটা তিনি যার যার বাড়িতে, বিভিন্ন নেতা কর্মীদের বাড়িতে, এবং যারা সাধারণ মানুষ আছেন, নিরহ মানুষ আছেন, শ্রমিক, কৃষক, সবার বাড়িতে বাড়িতে তিনি খাবারটি পৌঁছে দিয়েছে। এই জন্য এটা তার, আমি মনে করি তার যে আয়োজন, এই আয়োজনটি তার মতো করে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থানাতেও করবে, কারণ এটা একজনকে দেখে কিন্তু আরেকজন শিখে। আমার মনে হয় মাসুম রাজ ভাইয়ের ক্ষেত্রে সেটাই হয়েছে, উনি একটি নতুন ভাবে তিনি সেই প্রোগ্রামটি করেছে। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফতুল্লা থানা বিএনপি সদস্য টিডিওর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমার আগে সদস্য টিডিও এই প্রোগ্রামটি তিনি ছিলেন এবং অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন, আমি আসতে একটু লেট হয়ে গেছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, উনি আমাদের একজন মহান নেতা ছিলেন। উনি দেশের জন্য, নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্য, তিনি দেশের জন্য, মানুষের জন্য, কৃষক, শ্রমিক, সকল শ্রেণী মানুষের জন্য নিজের জীবন আত্মত্যাগ, মানে নিজের জীবন উৎসর্গ করে গেছেন। তিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন, দেশের জন্য নিজের পরিবারকে উৎসর্গ করে গেছেন। এই মহান নেতা পৃথিবীতে আসবে কিনা বা কোথাও আছে কিনা আমার জানা নেই। আপনারা জেনে থাকবেন, আমাদের বাংলাদেশের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, তিনি রাষ্ট্রপতি ছিলেন, সুনামধন্য একজন রাষ্ট্রপতি ছিলেন এবং সৎ নিষ্ঠাবান রাষ্ট্রপতি ছিলেন। তার ব্যাপারে তিনি যখন দায়িত্ব ছিল, তখন তার ব্যাপারে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কেউ দেখাতে পারে নাই। আর কিন্তু একটা শ্রেণী, যেটা কিনা তার এই সুনামকে নষ্ট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রপাগান্ডা ছেড়ে থাকতেন, কিন্তু সেটা আদৌ তারা প্রমাণ করতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
তার জন্মালগ্নে থেকেই তিনি দেশের জন্য, মানুষের জন্য চিন্তা করতেন, দেশকে কিভাবে ভালো রাখা যায়, দেশের জন্য কিভাবে দেশের মানুষ ভালো থাকবে, দেশের মানুষ ভালোভাবে চলবে, তিনি সেই সবসময় চিন্তা ভাবনা করে থাকতেন। যার জন্য আপনি দেখবেন তিনি রণাঙ্গনে নিজে যুদ্ধ করেছেন। বাংলাদেশের ইতিহাসে যারা নেতৃত্ব দিয়েছেন কেউ কিন্তু যুদ্ধ করেনি। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে, কিন্তু তারা কিন্তু মুক্তিযুদ্ধের মাঠে ছিল না। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, নিজে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে দেশের মানুষকে মুক্ত করেছেন। স্বাধীনতা ঘোষণা করার ক্ষেত্রে তখনকার সময়কে ওই স্বাধীনতা ঘোষণা করবে সেই লোকটি তখন ছিল না, ঠিক তখনই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন এবং রাষ্ট্রের মেরামত করার ক্ষেত্রে তিনি সংগঠনকে একটি জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। আজকে বাংলাদেশ জাতীয় দল সেই জায়গায় এসে দাঁড়িয়েছে, যে জায়গাটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন করে দেশকে সাজাতে চেয়েছেন, ঠিক তদ্রুপভাবে তার যে সহধর্মিণী ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এখন অসুস্থ। দীর্ঘ 37 বছর তিনি কারাভোগের মাধ্যমে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি কাটিয়েছেন। কারাভোগের ফলে তিনি এখন শারীরিকভাবে একটু অসুস্থ থাকা সত্ত্বেও এখনো তিনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি 19 দফা দিয়েছিলেন দেশের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে তিনি তিনবার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, জনগণের জন্য কাজ করেছেন। তার সন্তান আমাদের সকলের অভিভাবক, আমাদের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের মানুষ এখন যাকে পছন্দ করে, ভালোবাসে, যার নেতৃত্বকে মানে, সকল সংগঠনের নেতৃবৃন্দ যার নেতৃত্বকে মেনে এখন দেশ গঠন করার ক্ষেত্রে যাকে দায়িত্ব দিয়েছেন, আমাদের সকলের অভিভাবক, আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনিও এই 19 দফার পাশাপাশি 31 দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে তিনি সংগঠনের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, সর্বোপরি বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আজকে আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি, সেই জায়গাটি হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান। তিনি তার আদর্শ, তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার শিক্ষক তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার শিক্ষক তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনটি করে বাংলাদেশকে গঠন করতে চেয়েছিলেন, ঠিক তদ্রুপভাবে তিনি হুবহু ঠিক সেমন করেই তিনি বাংলাদেশকে সাজানোর জন্য চেষ্টা করছেন, কাজ করে যাচ্ছেন। আমরা যারা জাতীয় দলের আদর্শের সৈনিক হিসেবে কাজ করছি, দলের জন্য কাজ করছি, দেশের জন্য কাজ করছি, আমরা শুধুমাত্র জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেই কাজগুলো করে দিচ্ছি। আমরা যারা ছাত্র দল করি, যুব দল করি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা কিন্তু একটি মেসেজ, যে মেসেজটি কিনা জনাব তারেক রহমান আমাদেরকে দেন, আমরা কেন্দ্রীয় যুব দলের প্রেসিডেন্ট আব্দুল মোনায়েম মুন্না, নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা সেই মেসেজের মাধ্যমে ঝাঁপিয়ে পড়ি রাজপথে। আমাদের সংগঠনকে গতিশীলতা বৃদ্ধি করার জন্য আমরা সবসময় চিন্তা করি একটাই, সেটা হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান, তার বাবা, তার শিক্ষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যেমনটি করে চেয়েছিলেন দেশের মানুষকে ভালো রাখার জন্য, যেমনটি করে চেয়েছিলেন দেশের মানুষ শান্তিতে থাকবে, ভালো থাকবে, স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, এবং সাধারণ মানুষের পাশে থেকে কিভাবে সাধারণ মানুষ দেশ গঠন করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দেশকে গঠন করতে চায়, এবং কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সমন্বয় করে কিভাবে দেশ গঠন করলে সকল স্তরের মানুষ ভালো থাকবে, সেই চিন্তা ভাবনাটাই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন। তার সন্তান বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা জনাব তারেক রহমান তেমনটি করে সাজাতে যাচ্ছেন বাংলাদেশকে। তাই আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি সর্বশেষ একটি কথা বলবো, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনাম জন্মনে তিনি একজন ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ থাকা সত্ত্বে তার সন্তান যিনি এখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেই, কিন্তু তার অসমাপ্ত যে কাজগুলো আছে সম্পূর্ণ করার জন্য তার সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান সেটি তিনি করছেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হিসেবে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে, সাধারণ মানুষের মনে করে ঢুকে, তাদের মনের ভিতরে কি চিন্তা চেতনা আছে, চিন্তা ভাবনা আছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের মাধ্যমে সেটা তিনি চেষ্টা করছেন। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে নয়, বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান সকল শ্রেণীর মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে সকল শ্রেণীর আস্থা অর্জন করে, সকলের সমন্বয়ে, সকল সংগঠনের নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশে নিয়ে আসবেন এবং তাকে প্রধানমন্ত্রী করে এই দেশের নেতৃত্ব তার হাতে বুঝিয়ে দিবেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য বাংলাদেশকে যেমনটি করে তলাবিহীন রাষ্ট্র পরিচালিত করেছিলেন শেখ মুজিবুর রহমান, তখন উত্তরণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, ঠিক তদ্রুপভাবে শেখ মুজিবুর রহমানের সন্তান স্বৈরাচার শেখ হাসিনা এই বাংলাদেশকে তলাবিহীন রাষ্ট্রে রূপান্তরিত করেছেন। বাংলাদেশ থেকে রিজার্ভ থেকে শুরু সকল টাকা পয়সা ব্যাংক লুট করে বাংলাদেশের বাইরে সে টাকা পাচার করেছেন। এই তলাবিহীন রাষ্ট্র থেকে উত্তোলন করতে হলে একমাত্র তারেক রহমান ছাড়া বিকল্প কোনো নেতৃত্ব বাংলাদেশের তৈরি হয়নি।
সেই বিকল্প নেতৃত্ব হচ্ছে বর্তমান আমাদের নেতা, আমাদের সকলের অভিভাবক জনাব তারেক রহমান। আমরা তারেক রহমানের নেতৃত্বেই আবার পুনরায় বাংলাদেশকে সুন্দর সুশৃঙ্খলভাবে গঠন করব, যাতে করে এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুশৃঙ্খল একটি দেশ হিসেবে পরিচিত হয়। যেমনটি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশটিতে বেগম খালেদা জিয়া পরিচিত সক্ষম ছিলেন, ঠিক তদ্রুপ আমার নেতা জনাব তারেক রহমান এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমরা আশা করি ভবিষ্যতে আমরা তার আদর্শকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত যে কাজগুলো আছেন সেগুলো আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বেই আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন এবং রাষ্ট্র মেরামত করার ক্ষেত্রে জনগণের জন্য যুবকদের ভোটাধিকার এবং ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা যেন সঠিকভাবে কাজ করতে পারে, জনগণের পাশে থাকতে পারেন। আমাদের আরেকজন ভাই, আমাদের নেতা জনাব তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কুকু ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম, ওনাকে যেন আল্লাহ যেন জান্নাতবাসী করেন এবং জান্নাতুল মাকাম দান করেন, এবং ওনার ভালো ভালো কাজ, যে কাজগুলো আছে সেই কাজের মাধ্যমে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বেশি করে